বাসন্তী পুজোর অষ্টমী তিথিতে মা অন্নপূর্ণার পূজা করা হয়। নানান পুরাণ ও গ্রন্থে দেবী অন্নপূর্ণার উল্লেখ পাওয়া যায়। নানান কাহিনীও প্রচলিত আছে মা অন্নপূর্ণাকে নিয়ে। এর মধ্যে অন্যতম হল কাশী উপাখ্যান। রায়গুণাকর ভারতচন্দ্র দেবী অন্নপূর্ণার মাহাত্ম্য উল্লেখ করে অন্নদামঙ্গল কাব্য রচনা করেছিলেন। একটি সুন্দর পৌরাণিক কাহিনী বর্ণিত আছে। পুরাণ মতে বিবাহের পর শিব পার্বতী সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন, কিন্তু আর্থিক অনটনের কারণে শুরু হয় দাম্পত্য কলহ। মা পার্বতী তো রাগ করে কৈলাস ত্যাগ করে চলে গেলেন। সেই সময় দেখা দেয় মহামারী, খাদ্যাভাব। ভক্তগণের আকুল প্রার্থনায় ভিক্ষার ঝুলি কাঁধে তুলে নিয়েছিলেন মহাদেব, কিন্তু দেবীর মায়ের কোথাও ভিক্ষা জোটে না তাঁর। শোনা যায় কাশীতে এক নারী সকলকে অন্নদান করছেন। ভোলানাথ সেখানে উপস্থিত হন এবং মাকে চিনতে ওনার এতটুকু বিলম্ব হয় না। মহাদেব মায়ের কাছে ভিক্ষা প্রার্থনা করেন। এরপর কাশীতে মা অন্নপূর্ণার মন্দির স্থাপন হয়, দেবী মাহাত্ম্য প্রচারিত হয়।